আজকে আবার আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা মাছ ধরতে চলে এসেছি কর্ণফুলী শাখা নদীতে। তো আমার সাথে রয়েছে সজলদা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর অবস্থা। নদীতে এখন কাদা দেখা যাচ্ছে, কারণ ভাটাতে পানি একদম নিচে নেমে গেছে। এখন রাত হচ্ছে 2টা। তো আমি আর সজলদা এখন মাছ ধরতে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জালটি সজলদা টানা শুরু করে দিয়েছে। ফার্স্টে জাল টানার আগে আমরা জালটিকে একটু লুজ করে দিব। তো সজলদা এখন জাল দেখা শুরু করেছে। তো জালের মধ্যে তো দেখতে পাচ্ছি ভালোই মাছ পড়েছে আজকে। মাছগুলো অনেকগুলো আমরা আসার আগে মারা গিয়েছে নিজে থেকে, আর অনেকগুলো বেঁচে যেগুলো আছে এগুলো খেলা মানে ছোটাছুটি করছে জালের মধ্যে। তো বেশিরভাগ দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আর পুঁটি মাছই আজকে বেশি দেখতে পাচ্ছি। দেখুন আপনারা এখানে যেগুলো আছে এগুলো সব দেখা যাচ্ছে, মাছগুলো সব ছোটাছুটি করছে। তো সজলদা ধীরে ধীরে এক সাইড থেকে মাছগুলোকে নিয়ে আসছে। এখন দেখি পুরো যখন জাল তুলবো বুঝতে পারবো কতগুলো মাছ পড়েছে। তো জালের কিন্তু পুরোটা দেখা সম্ভব না, কারণ এটা 400 ফিটের জাল। আমরা অর্ধেক থেকে দেখা শুরু করে দিয়েছি। তো দেখেন সজলদা যে কাছে চলে এসেছে মাছগুলো নিয়ে। তো এখানে মাছগুলো পানির মধ্যে নানাভাবে ছোটাছুটি করছে। তো দেখি কতগুলো মাছ পড়েছে। বাবা বেশ ভালোই তো মাছ পড়েছে দেখি। তো ঝুড়িতে নিয়ে নিই, তারপর আপনাদের বলবো আসলে, তারপর বুঝতে পারবেন কতগুলো মাছ এখানে পড়েছে। এই যে দেখুন সজলদা হাতে নিয়ে দেখাচ্ছে কতগুলো মাছ। এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, পুঁটি মাছ দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, নানা ধরনের মাছ রয়েছে। তো যাই হোক, আগে ঝুড়ির মধ্যে নিয়ে নিই। তো সজলদাকে ঝুড়িটা দিই। তো সজলদা ঝুড়ির মধ্যে নিয়ে নিই মাছগুলো, তারপর বুঝতে পারবো কতগুলো আসলে মাছ পড়েছে। এই যে সজলদা মাছগুলো ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছে। দেখেন এই যে নিয়ে নিল সজলদা ঝুড়ির মধ্যে মাছগুলো সব লাফাচ্ছে। এখন মাছগুলো আমরা নৌকায় তুলে নিব। তো দেখি কি কি মাছ পড়েছে। তবে আশা তো করছি আরও যে বাকি অংশটুকু জালের মধ্যে রয়েছে সেগুলোতেও ভালো মাছ আমরা আশা করছি। তো এই গভীর রাতে দেখুন কতগুলো মাছ আমরা পেয়েছি। এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, আপনার পুঁটি মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ দেখা যাচ্ছে। তাছাড়া নানা ধরনের আরও অনেক মাছ রয়েছে যেগুলো এখন উপর থেকে দেখা যাচ্ছে না। তো আমি হাতে কয়েকটি চিংড়ি মাছ নিয়ে আপনাদের দেখাচ্ছি। সাইজ মোটামুটি বেশ ভালো। তো এছাড়াও আরও বেশ কয়েকটি মাছ দেখতে পাচ্ছি। এখানে কই মাছও দেখতে পাচ্ছি, পুঁটি মাছ। এই যে দেখুন পুঁটি মাছগুলোর সাইজ কত বড় বড়। মলে মাছও রয়েছে, নদীর মলে মাছ, নানা ধরনের মাছ রয়েছে। তো সজলদা কিন্তু আরেকটু জাল টেনে এনে এখানে রেখেছে, আর বাকি যে অংশটুকু দেখা বাকি আছে সেটা টেনে আনতে চলে যাচ্ছে। তো আপনারা দেখুন উপর থেকে যে সজলদা যে মাছগুলো এনে রেখেছে এখানে কতগুলো মাছ রয়েছে। তো এখানে আশা করছি বেশ কয়েক কেজি পুঁটি মাছ আর মাছ আছে। আচ্ছা আসলে বন্ধুরা এখন নদীতে প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে। তো দেখা যাচ্ছে উপর থেকে কয়েকটা সাকার ফিশও চলে এসেছে, আর একটি তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি। তো যাই হোক মাছগুলো তো আমরা এখন নৌকাতে তুলে নিলাম। নৌকার মধ্যে বেশ কিছু পানি জমে গেছে, এগুলো আগে ফেলে দিই। তো দেখুন ঝুড়ি ভর্তি মাছ। তো যাক, পাটার পানি তাড়াতাড়ি নেমে যাচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে আমরা এখানে নৌকা নিয়ে আটকা পড়ে যেতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো পরিমাণে মাছ আসলে এসেছে। দেখুন বেশ ভালো পরিমাণ মাছ। তো এখানে আমি আপনাদের কয়েকটি মাছ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে, নাইলোটিকা মাছ আছে। চল দেখতে হাত দিয়ে দেখেন। এই যে দেখুন কতগুলো মাছ, কত ধরনের মাছ অনেক মাছ পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন আজকের দেখতে পাচ্ছেন ভাটা পড়ছে যখন ভিডিওটি এ পর্যন্তই। আমরা তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদেরকে। জন্য রওনা দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে দেখেছেন আমরা অনেকগুলো মাছ পেয়েছি। এখন পাটা পড়েছে, আর এই পাট বেশি সময় অপেক্ষা করলে আমরা নৌকা নিয়ে যেতে পারবো না। তো এখন আমরা যা মাছ ধরে ফেলেছি, আমি আর সজলদা এখন নৌকা নিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। বাই।